আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি ভাই বোনেরা। এটি একটি বাড়ি 11 আম গাছ। বাড়ি 11 বছরে 3বার ফলন হয়। প্রথম মুকুল এসেছিল, দেখেন এটা হলো সিজনাল। এখন আরেকটা এই যে ফ্লাশ বেরোচ্ছে, এটা হয় নতুন কুশি হবে, না হয় আমের মুকুল হয়ে বের হবে। অলরেডি এখানে মুকুল এসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুল ফুটে গেছে, মাছিয়ে পরাগায়ন করতেছে। আলহামদুলিল্লাহ। আমি ভিডিও করতেছি আজকে জুলাই মাসের 20 তারিখ। সিজনাল আম গাছে এখন আম হারভেস্ট হয়ে গেছে। এটা দিয়ে বোঝা যায় নতুন করে যে মুকুল এসেছে, এটা 12 মাসই। আমি যতটুকু জানি, বাড়ি 11 আম গাছের বেয়ারিং প্রচুর ফলন হয়। আপনারা চাইলে ছাদ বাগানে 2-1টা আম গাছ লাগাতে পারেন। বাড়ি 11 বাসার চাহিদা মিটে যাবে আপনাদের। এক একটা গাছে যদি আপনি 2 থেকে 3 কেজি করে আম হারভেস্ট করতে পারেন, যদি এরকম 2-3টা গাছ লাগাতে পারেন, ফ্যামিলির চাহিদা মিটে যাবে ইনশাল্লাহ। আমি এই গাছটা কিনেছিলাম আমাদের বাড়ির কাছ থেকেই। এখান দিয়ে অনেক নার্সারিওয়ালা থেকে ভ্যান গাড়ি দিয়ে গাছ বিক্রি করে, তাদের কাছ থেকে নিয়েছিলাম। মাত্র 300 টাকা দিয়ে নিয়েছিলাম। আমার মনে হয় ইনশাল্লাহ এই বছরই 300 টাকা উঠে যাবে। সিজন শেষে আম খাওয়ার মজাই আলাদা। এখানে হাট পুনিং করে দেওয়া হয়েছিল। হাট পুনিং করার পর কয়টা ব্রাঞ্চ বের হয়েছে দেখেন, 1টা 2টা 3টা 4টা। এইখান দিয়ে আবার এখানে প্রুনিং করা হয়েছিল, এখানে আবার 3টা ব্রাঞ্চ বের হয়েছে, 1টা 2টা 3টা। আম গাছ ঝোপালো করতে চাইলে এই টেকনিক ব্যবহার করতে হবে বন্ধুরা। এখানে প্রুনিং করে দেওয়া হয়েছিল, এখানে 2টা ব্রাঞ্চ বের হয়েছে। এখানে প্রুনিং করাতে হয়েছিল, এখানে 3টা ব্রাঞ্চ বের হয়েছে। ব্রাঞ্চ যত বেশি থাকবে, যত ঝোপালো হবে, ফলন তত বেশি হবে। বন্ধুরা, আপনাদের সাথে আম গাছ থাকলে আম হারভেস্ট করার পরে এভাবে প্রুনিং করে দিবেন। এই নতুন ব্রাঞ্চটা যখন এটা ম্যাচিওর হয়ে যাবে, তখন আমি আবার এখান থেকে কেটে দিলে এখান থেকে আবার 2 থেকে 3টা ব্রাঞ্চ বের হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।